দিলীপ ঘোষের পর এবার বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। নির্বাচন কমিশনের তরফে শোকজ নোটিশ দেওয়া হয়েছে তাকে। আগামী 24 ঘন্টার মধ্যে দিতে হবে জবাব। উল্লেখ্য, হিরণ ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিওকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জেতার পরে কিভাবে টাইট দিতে হয় দেখিয়ে দেব। গ্রামের মানুষরা লাঠি ঝাঁটা নিয়ে এবং তৃণমূলের দলদাস হয়েছে পুলিশ। তৃণমূলের দলদাস বিডিও এসডিওদের আটকে রাখবেন, অফিসে ঢুকতে দেবেন না। জেতার পরে আমরা সব বুঝে নেব। রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি এখন আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না। কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে। তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। 2 মাস জেতবার পরেতে আমরা সব বুঝে নেব। তিনি আরো বলেন, অবৈধ কাজগুলিতে বিডিও এসডিওরা প্ররোচনা দিচ্ছে, কারণ তাদের দীপক অধিকারীকে 30% কাটমানি দিতে হবে। এরকম চোর সাংসদকে কেউ দেখেনি। মানে আমরা জানতাম সিবিআইডির গরুর কেস চলছে, তারপরে ওনার নেতা বলল, শঙ্কর দলুই বলল, আরে উনি তো 30% কাটমানি যারা কাজ করেন না। তারপরে ওনার পিএ যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের 700 খানা চাকরি দিয়েছে, বিক্রি করেছে। সে রামপদ মান্না বললো না না, উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন। রামপদ মান্না নিজের কথা বলা, আমার কথা নয়। তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে। আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে। কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন। তারপরে মা বোনেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা বলে, দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয়, 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিতে হয়। সেটা জানার পরে জানলাম যে নতুন টার্ম শুরু হলো, সেতু চোর দীপক অধিকারী। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়। হিরণের এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।